মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নামাজ 100 বার পড়তে হবে। কোন হুজুরের ছেলের নামাজ ছাড়লাই আমি আবু জার সিদ্দিকী আমার নামাজ ছাড় ছিল না, থাকবেও না। আমার আব্বা ইয়া হুজুর তিনারও নামাজ ছাড়লে, তিনার আব্বা ছোট হুজুর পীর কেবলা তিনারও নামাজ ছাড়লে, তিনার আব্বা হলো মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনারও নামাজ ছাড়ছিল না। আর তিনারা ওলি হয়েছে নামাজ পড়ি, কথা ঠিক না ভুল বলে? নামাজ পড়তেই হবে, তবে নামাজ পড়ে যে জান্নাতে যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। একজন হাত তোলে যে হ্যাঁ আমি নামাজ পড়ি জান্নাতে যাব। তার আগে বলি আমি কিন্তু পারবো না, আমি পারবো না। আর আল্লাহ সাক্ষী আছে, আমি নামাজ পড়ে 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 আমার এই দুটো হাঁটু যদি কেউ খুলে যদি দেখানো যায় তো আমি দেখিয়ে দিতাম কড়া পড়ে গেছে, আমার এই পায়ে কড়া পড়ে গেছে শুধু নামাজ পড়ে পড়ে। আমি এত বাচ্চাবেলা থেকে নামাজের পাগল, আপনারা জানেন না। আমি নামাজের খুব পাগল ছিলাম। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, অহংকারের নিয়েতে বলিনি। আর আমি আপনাদের পড়ি বলে শোনাতেও এসেছি, এখানে যখন কথাটা উঠেছে বলে বলছি উদাহরণের জন্য। আমি জান্নাতে যাব আমার কাছে গ্যারান্টি নেই। এবারে আপনারা নামাজি শুধু আবু জার তো একা নয়, এখানে আরো নামাজি মানুষ আছেন, আপনারা হাত তোলেন। তার আগে আমি কিন্তু স্যালেন্ডার হয়ে গেছি, ওইজন্য বলে দিলাম আপনারা জান্নাতে যেতে পারবেন, গ্যারান্টি আছে। তাহলে আল্লাহ কাকে কিভাবে পার করবে, আল্লাহ কাকে কোন সিলাই জান্নাত দেবে বলা যাবে না। ও নবী উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা নবী, এটা সবাই জানা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন কোন জায়গায়? তুর পাহাড়ে হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, হঠাৎ করে কে যেন আওয়াজ দিল, ও নবী মুসা, ও নবী মুসা, ও নবী মুসা। হযরত মুসা নবী তাকিয়ে দেখে কে আওয়াজ দেয়, আর আওয়াজ দেয় না। ওই আওয়াজটা একটা গোরখের গোসাপ সে আওয়াজ দিয়েছে। আমাদের এখানে গোরখেল বলে, এখানে কি বলে? গোরখেল না গোসাপ? গোসাপ গোরখেল কেউ দেখেছেন? আমার ভাইজানেরা, ওই গোরখেলে গোসাপ যাই বলেন না কেন, সে মানুষের মতো আওয়াজ দিয়ে ডাকলো। হযরত নবী মুসা জিজ্ঞাসা করলেন, এই গোসাপ তুই তো মানুষের মতো কথা বলো, কি ব্যাপার? ওই সময় গোসাপটা বলেছিল, ও নবী মুসা, আমি গোসাপ নয়, আমি হলাম এই জামানার সবথেকে বড় আলেম। কি বলছে? বড় আলেম বলে, বড় আলেম বললে তো নাই হয়ে যেত। এই জামানার সবথেকে বড় আলেম। জামানা মানে কি? মানে এই যুগের সবথেকে বড় আলেম। ও নবী মুসা, শুধু এই যুগের বড় আলেম নয়, আমি গোলাম তাওরাতের একমাত্র হাফেজ। আসমানের কিতাব অনেক আছে, কিন্তু কয়েকটা কিতাব হলো বড়, তাওরাত, ইনজিল, জবুর আর হলো কোরআন শরীফ। এই চারটি হলো আসমানের বড় কিতাব। হযরত মুসা নবীর উপরে যেটা নাযিল হয়েছিল সেটা হলো তাওরাত। ওই লোকটা বলল, হুজুর আমি একমাত্র তাওরাতের হাফেজ, আমার নাম হলো হারেসা। হযরত নবী মুসা বললেন, তোমার এমন অবস্থা কেন, কি ব্যাপার? তুমি কি এরকম কি মানুষের সুরা থেকে কেন গোসাপ হয়ে গেলে? ওই সময় হারেসা বলতে লাগলো, ও আল্লাহ নবী মুসা, আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানা নবীর নাম শুনবে আমি মনে মনে হিংসা ঢুকে গেল, আমার ভিতরে হিংসা ঢুকে গিয়ে আমি মনে মনে করলাম যে তাওরাত কিতাব নাযিল হয়েছে আমার নবীর উপরে, আর আখিরি
নবীর নাম থাকবে, আমি হিংসার বশবর্তী আখিরি জামানা নবীর নামগুলোকে কেটে দিলাম। ফটো তুলুনি ওই পাশে। ও ভাইজান ফটো তুলবেন না? উফ, ওই দেখো না কি করছে। কে ওটা? ফটো উঠছে নাকি? যদি ফটো তোলেন কেটে দেবেন, নাই গুনাহ হবে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হুজুর আমি হিংসার বশবর্তী পড়ে আখিরি জামানার নবীর নামটা কেটে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, সকাল বেলা উঠে দেখি গোসাপ হয়ে গিয়েছি। আমার এটাই বলার উদ্দেশ্য হচ্ছে, নামাজ শুধু পড়লে হবে না, মাথায় টুপি শুধু দিলে হবে না, মুখে শুধু দাড়ি রাখলে হবে না, গায়ে শুধু পাঞ্জাবি পরলে হবে না, ও আমার ভাইজানেরা, বড় আলেম হলে হবে না, বড় মাওলানা হুজুর শুধু সাজলে হবে না। আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দাড়ি কবুল হবে না, টুপি কবুল হবে না, পাঞ্জাবি কবুল হবে না। কেন আল্লাহর কাছে নামাজ আগে নয়, রোজা আগে নয়, হুজুর খেজুর আল্লাহর কাছে আগে নয়। আল্লাহর কাছে যদি কেউ আগে হয়, সেটা হলো আমাদের নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কথা সত্য না মিথ্যা? আমার কথা কাটতে পারবেন? কাটেন দেখি, যদি ভুল হয় মেনে নেব। নামাজ 100 বার পড়তে হবে, ভুল ব্যাখ্যা করলেও পার পাবে না। কেন আমি বারবার করে বলছি, নামাজ কোনো হুজুর খেজুরের ছাড় নেই, তবে এখানে নবীকে রেখে নামাজ পড়তে হবে। কথা ঠিক না হুজুরে বলে? এখানে রাসূলকে রেখে রোজা রাখতে হবে, এখানে রাসূলকে রেখে টুপি পরতে হবে, এখানে রাসূলকে রেখে পাঞ্জাবি পরতে হবে, তবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে, সেই নবীর মিলাদ। আজকে চারিদিকে শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কি কারণে? তারা 25 জন কি তারা অন্যায় করেছিল উত্তরপ্রদেশ। 25 জন শুধু আই লাভ মুহাম্মদ লিখে তাদের 25 জনের নামে কেস হলো। এখন তো 25 জনের নামে কেস করেছে, এখন তো तमाम পৃথিবীতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেয়ে গেছে। কার কত জনের নামে কেস করবে? জেলখানা অত জায়গা ধরবে না। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না, দেখছি কত জায়গা আছে। শুনে, আবু জাহেল কম চেষ্টা করে রাসূলের নামটা যেন পৃথিবীর জমিন থেকে মুছে যাক, কিন্তু যত চেষ্টা করেছে আমার আল্লাহ আমার হাবিবের মুহাব্বত तमाम দুনিয়ায় বাড়িয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আজ এই নামতনগরের ছেলেরা, এরা যাত্রা দেয় রে, থিয়েটার দেয় রে, বাইস্কো দেয় রে, এরা এমন একটা বাগান বিশ্ব নবী দিবস দিয়েছে, এখানে আবু জাহল সিদ্দিকী শুধু বসে আছে তা নয়, আজ এই বাগানে আলেম ওলামা কারি মাওলানা এলাকার মানুষ বসে আছে তা নয়। এই জায়গায় যদি আল্লাহ যদি চায়, খোদা যদি ইচ্ছা করে, স্বয়ং রাসূলুল্লাহকে হাজির করাতে পারে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ তবে সে দেখা চক্ষু তো আমাদের। আচ্ছা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান, দুনিয়ার যেটা কেউ পারে না সেটা পারে। আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে হুজুরকে এই জায়গায় হাজির করাতে পারে না পারে? আচ্ছা, আপনারা দেখতে পাবেন, আমি দেখতে পাবো,
সে চোখ থাকলে দেখতে পাবো। ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, ওই চোখটা দেখা, চোখটা হলো ইলমে মারিফাতের চোখ, ওই চোখটা হলো ইলমে বাতিনির চোখ। ও আমার ভাইজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। ওই তাহকিকুল মাসাইল কিতাবের ভিতরে মেজলা হুজুর কেবলা লিখতে লাগলেন, যে জায়গায় ভালো কাজ হয়, নেক কাজ হবে, সৎ কাজ হবে, আমার আল্লাহ ওই জায়গাতে নবীকে হাজির করিয়ে থাকে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, হাজির আছে বলা যাবে না। কি বললাম? হাজির আছে বলা যাবে না। আল্লাহ যদি চায় নবীকে আল্লাহ হাজির করাতে পারে, আবার আল্লাহ যদি না চায় নবী আসতে পারবে না। ইচ্ছা মূল কাজ, প্রথমে আল্লাহ পাকের দরজা, আর আল্লাহর পরে যদি কারোর হয় সেটা হলো আমার নবীর দরজা। জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, সেই নবীর মিলাদ খবরদার যেন বিরোধী যেন করে ফেলো না। আল্লাহ নবী বিরোধী করেছিল আবু জাহেল, আল্লাহ তাকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তামাম পৃথিবীর হাজিরা মক্কায় যায়, মক্কায় গিয়ে আবু জাহেলের বাড়িটাকে পায়খানা করে দিয়েছে। কে হাজি সাহেব কে আছে? ইনি করে আমার পায়খানা হয়নি, পেশাবটা পেয়েছে করেছি, এই লোক আবার পায়খানা করে। ওই কাছাকাছি ছিল বলছে আমি পেশাব করেছি। আবু জেহেলের বাড়ি পায়খানা, পেশাবখানা, কত লাঞ্ছিত। তামাম পৃথিবীর যত মানুষ যাবে আবু জেহেলের ঘরে পেশাব করবে। কথা ঠিক না? সে বদমাইশ আমার নবীর পিছনে কম লেগেছিল। আল্লাহ নবীকে মারা জন্য, আল্লাহ নবীকে কম পেলা, আল্লাহ নবীকে কত কষ্ট দেওয়ার জন্য, কম জুলুম, কম অত্যাচার করে না। আল্লাহ নবীকে কষ্ট দেবে বলে আল্লাহ নবী গর্তের ভিতরে পড়ে যাবে। বিরাট আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জন্য আবু জেহেল গর্ত খুললো। আমার ভাইয়েরা, যুবকেরা, গর্ত খুলে এটাই নবী পড়বে সেই নিয়ত করে করেছে। আর সেদিন রাত্রির বেলাতে আল্লাহ পাক আবু জাহেলের মাথা থেকে গর্তের কথাটা আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আমার আল্লাহ কি না পারে? সবই পারে। আবু জাহেলের মাথা থেকে ওই গর্তের কথাটা ভুলিয়ে দিয়েছে। আর ওই দিনে রাত্রির বেলা আল্লাহ আবু জাহেলের পেশাবের গতিটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ দিচ্ছে, ভাই টান দিলি সুবহানাল্লাহ। আবু জেহেলের পেশাব গতি বেড়ে গেছে বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাসূলের লেগে গর্ত খুললো, আর আল্লাহ পাক আবু জাহেলের মাথা থেকে ওই যে নবীর জন্য গর্ত খুঁড়েছে ওটাকে ডিলিট করে দিয়েছে এক কথা। আর ওই রাত্রিরে আবু জেহেলের পেশাবের গতি বেড়ে গেল, শুধু ঘন 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 পেশাব করছে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, ওই দিন রাত্রির বেলা এত তার পেশাবের গতি বেড়ে গেল, মাথায় আর তো মনেই নাই, নিজের গর্ত নিজেই গিয়ে পড়ে গেল। গর্তের ভিতরে পড়ে চেঁচামেচি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আবু লাহাব চলে গেল, আবু লাহাবের বউ উম্মে জামিলা চলে গেল, আবু লাহাবের স্ত্রী আর আবু সুফিয়ান চলে গেল। আবার ভাইজানেরা, গর্তের ভিতরে কুরাইশের নেতা আবু জাহেল চেঁচামেচি চিৎকার শুরু করে দিয়েছে। আবু লাহাব, আবু সুফিয়ান এসব বলতে লাগলো। আমার ভাইজানেরা, আবু সুফিয়ানেরা বলতে লাগলো, আবু লাহাবেরা, যে আমরা কাজ করি, তোমাদের রশি দিয়ে দিই, দড়ি দিয়ে দিই, আর তুমি কোমরে বেঁধে উঠে আসবে, আমরা টেনে টেনে তুলবো। ঠিক আছে, দড়ি ফেলে দাও। আমার ভাইয়ের আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, ও
চলে যাও, তুমি তোমার ফেরেশতাদের কাজে লাগিয়ে আবু জেহেলের পায়ের তলার মাটিটাকে আরো গর্ত করে দাও, গাড্ডা করে দাও। তামাম আরবের রশি যদি এক জায়গায় যদি জড়ো করা হয়, আবু জেহেল যেন গর্ত থেকে উঠতে না পারে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন যাও জিবরাইল ফেরেশতা লাগিয়ে আবু জেহেলের পায়ের তলার মাটিগুলোকে আরো সরিয়ে দাও। তামাম জায়গার আরবের রশি যদি এক জায়গায় পড়ে, আবু জেহেল যেন গর্ত থেকে উঠতে না পারে। কার হুকুম? আল্লাহর হুকুম। সে আর হয় রশি দিয়ে যায়, দড়ি দিয়ে যায়, রশি দিয়ে যায়, দড়ি দিয়ে যায়। কত আবু জেহেল নিচে নামতে শুরু হয়। শয়তান বুঝতে পেরে গেছে দড়ি বন্ধ করো, মুহাম্মাদের জাদু শুরু হয়ে গেছে। জোরে বললেন নাউজুবিল্লাহ। ও শয়তান বুঝতে পেরে গেছে যে এই তো উল্টো কেস হচ্ছে, যত দড়ি দিচ্ছে তত ও নাফস বিরানছে আর দড়ি না। ও বলছে নবীর জাদু নাউজুবিল্লাহ শুরু হয়ে গেছে। ও মুহাম্মাদিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ওই রাতের বেলাতে আবু লাহাব এসে নবীর কাছে চিল্লাতে লাগলো, ভাইপো ভাইপো মুহাম্মদ, আল্লাহ নবীকে চিল্লাতে লাগলো। ও ভাইপো উঠো, আল্লাহ নবীকে তুলতে লাগলো। আবু লাহাবের কথায় নবীরা উঠলেন, উঠে বললেন কি ব্যাপার? মানে আমাদের কুরাইশের সাথে আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছে। আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে নবীকে সঙ্গে করে নিয়ে আবু জেহেলের গর্তের কাছে হাজির হলো। আল্লাহ নবী বললেন কি ব্যাপার চাচা, কলেমার ব্যাপারটা কি হবে? শয়তান বলল, মুহাম্মদ ভাইপো যদি উঠতে পারি আমি কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি আমি আবু জেহেলকে রশি দিয়ে তুলি, দড়ি দিয়ে যদি তুলি, সবাই বলবে আমি নবী কিছু সাহায্য নিয়ে তুলেছি। আল্লাহ আপনি আবু জেহেলের পায়ের তলার মাটিটাকে ভরাট করে দেন। আল্লাহ নবী বলার সাথে সাথে আমার আল্লাহ পায়ের তলার মাটিটাকে ভরাট করে দিলে নবী হাতটা বাড়ালেন, আবু জেহেল উঠে আসলো। শয়তান উঠে বলল জাদুঘর। জোরে বললেন না? ও কম চেষ্টা করেছে আল্লাহর রাসূলকে ছোট করার, কিন্তু পারে না। আল্লাহ নবী কাছে আবু জেহেল আসলো, ওলীদ ইবনে মুগীরা আসলো। আল্লাহ নবীকে বলল, যদি তুমি চাঁদটাকে দুভাগ করে দিতে পারো মুসলমান হয়ে যাব। ও ভাইজানেরা, আল্লাহ নবী আল্লাহর কাছে কি দোয়া করে আগুনের ইশারা করলেন, আকাশের চাঁদটা দুদিকে দুভাগ হয়ে গেল। জোরে বলে, বলা যাবে না। ও আমার ভাইজানেরা, আবু জেহেল নবীকে কম ছোট করার চেষ্টা করে না, যত নবীকে চেষ্টা করেছে আমার নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আর সেই নবীকে তামাম পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে, তারাও ছোট করার প্ল্যান করছে। নাউজুবিল্লাহ, পারবে না। নবীকে যারা ছোট করার প্ল্যান করেছে, চেষ্টা চালিয়েছে, আমার আল্লাহ তাদের দুনিয়ায় বেইজ্জতি করে দেবে। কথা ঠিক না ভুল বলে? আখিরাত তো অনেক দূরের কথা, ওদের দুনিয়াতে বিচার হবে, এই বিশ্বাস আছে না নাই? কেন আবু জেহেলের সঙ্গে নয়, এ কোনো রামনগর মানুষের সঙ্গে নয়, আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে ও দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। শুনছেন না আমার কথা? রাসূলের সঙ্গে বিয়াদবি কোনো মাপ নেই, ও দুনিয়াও গেল, আখিরাতে গেল। আজ থেকে বছর 10 আগে বাংলাদেশের একটা মহিলা, নোংরা চরিত্র, নাম হলো তসলিমা নাসরিন, মনে নেই? মনে নেই? কত আঘাত এনেছিল, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে, এমন ধ্বংস করে দিয়েছে। আজ থেকে 1-1.5 বছর আগে নিউজ বলছি, দুপা নাকি পঙ্গু হয়ে গেছে। খবর পান নাকি? নেটে দেখেন না? পঙ্গু করে দিয়েছে। ওরা এখন পঙ্গু কি, ওরা এখন অনেক বাকি আছে। বেশি বাড়া বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। বেশি বাড়া বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। ও
আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি যেন না হয়ে যায়। নবী 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 না শুনে এসেছি আল্লাহ নবীকে জীবনে চোখে দেখি না, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখে এলাম। ও আমার জানেরা যুবকেরা, হযরতে হালিমা তো সাদিয়ার ঘরে আল্লাহ নবী লালন পালন করছেন, মা হালিমার ঘরে নবী লালন পালন করছেন। মা হালিমা তিনটে মেয়ে ছিল, একটা ছেলে। মা হালিমার বড় মেয়ের নাম হলো সাইমা। সাইমা রাসূলুল্লাহকে নিয়ে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। আল্লাহ নবীকে কোল থেকে নামাতেন না, হযরতে হালিমা রাসূলুল্লাহকে চোখে চোখে রেখে দিতেন। একদিন দুপুরবেলা দিনেতে সাইমা হালিমা হুজুরের বড় মেয়ে আল্লাহ নবীকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। মা হালিমা এসে দেখেন শিশু নবী না। মা হালিমা পেরেশান হয়ে গেলেন, মা হালিমা একটু চিন্তিত হয়ে গেলেন, না জানি বাচ্চার কত কষ্ট হবে। এই রোদের দিনের বেলা বেরিয়েছে, রোদ লাগবে, শিশু নবীর কত কষ্ট হবে। সাইমা যখন কিছুক্ষণ পরে যখন ফিরে এলো, মা হালিমা নিজের মেয়েকে বকাবকি করতে লাগলেন। মা হালিমা বললেন, জানো না এই রোদ্দুরে বাচ্চা না জানি কত কষ্ট হবে, কেন বেরিয়েছে এরকম করে বকাবকি করতে লাগলেন। রাতে সাইমা হালিমা হুজুরের মেয়ে বলেছিলেন, আম্মা জান, ও আমি সাইমা, আমি ভাইয়ের কোনো কষ্ট হয় না, ভাইয়ের কোনো কষ্ট হয় না। আমি ভাইকে নিয়ে রোদের ভোরবেলা বেরিয়েছি, আমি লক্ষ্য করেছি আমাদের সাথে এক খণ্ড কালো মেঘ আমাদের ছায়া করে করে নিয়ে গিয়েছে। সাইমা লক্ষ্য করে দেখেছি আমি ভাইকে নিয়ে যেই জায়গায় দাঁড়িয়েছি ওই ছায়াটাও আমাদের সাথে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? নবী বলে কথা, সেই নবী দিবসের জলসা ছেলে খেলা নয়। যে নবী ছাড়া জান্নাত নেই, একটা মানুষ হাত তোলে যে আমি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাব। আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার সব আছে, নবীর সুপারিশ লাগবে না, এমন লোক কেউ আছে? আল্লাহ যদি ধরে সব কটাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে, যে কটা আছে এইখানে। কথা ঠিক না ভুল? আল্লাহ যদি ধরে, ধরার মতো ধরলে নাই কেউ পার পাবো? তাহলে আমাদের নবীর সুপারিশের দরকার আছে না? না, নবীর সুপারিশ কি নবীর বিরোধী করলে পাবে? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে ভালোবাসেন, নবীকে পিয়ার করে, নবীকে মহব্বত করে। নবী ছাড়া রাস্তা নাই, নবী ছাড়া গতি নাই। কেউ হয়তো বলতে পারে হুজুর নামাজের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, নবীকে শুধু ভালোবাসলেই হবে? নবীকেও ভালোবাসতে হবে, নামাজও পড়তে হবে। আমার ভাইরা, পৃথিবীর মানুষ যেদিকে ফিরে নামাজ পড়ে কাবা, ওই কাবার জানেরা মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা যখন ফাতে হয়ে গেল, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। নবী আমার কাবার ভিতরে প্রবেশ করে হুকুম করলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, বাবা বেলাল, আজান দাও বাবা, বাবা বেলাল আজান দাও। আমার ভাইরা, মদিনার মুয়াজ্জিন বেলাল, মসজিদে নববী শরীফের আবার কাবার মুয়াজ্জিন হলো বেলাল। আল্লাহ নবী বলল, বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দিলেন। ওই আজান মানুষ কেমন করে দেয়? আজান তো মানুষ একদিকে ফিরে, একদিকে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় তো নাকি? কিন্তু হযরতে বেলাল ওই দিনে আল্লাহ নবী
যেদিনে মক্কা বিজয় হয়ে গেল, নবী আমার বললেন কাবা ঘরে প্রবেশ করে বেলাল আযান দাও। ওই দিনে বেলাল আযানটা অন্যরকম ভাবে দিল। বেলাল চারিদিকে ঘুরে 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 কাবায় আযান দিচ্ছে। আল্লাহ নবী বলল, বাবা বেলাল, আমি তোমাকে আযান দিতে বললাম বাবা, তুমি কেন ঘুরে ঘুরে আযান দিলে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বেলাল আমি তোমায় বললাম আযান দিতে, তুমি এরকম ঘুরে ঘুরে আযান দিচ্ছ কেন? ও নবী উম্মতিরা, হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল 8 বছরের বুকে যন্ত্রণা হয়ে আসা, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 8 বছরের বুকে যন্ত্রণা। আমরা আগের দিনে যখন মক্কায় থাকতাম, যেদিক দিয়ে কাবায় ঢুকতাম সেদিকে কিবলা, 8টা বছর ধরে মদিনায় একদিকে ফিরে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 8টা বছর ধরে একদিকে ফিরে ফিরে আযান দিয়েছি। তাই আজকে কাবাকে সামনে পেয়ে চারিদিকে ঘুরে ঘুরে আযান দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? হুজুর 8 বছরের বুকের ব্যথা কবচ। আমরা যখন আগের দিনে মক্কায় থাকতাম, যেদিক দিয়ে ঢুকতাম সেদিকই কিবলা, আর মদিনায় 8টা বছর ধরে একদিকে ফিরে আযান দিয়েছি। তাই আজকে কাবাকে সামনে পেয়ে চারিদিকে ঘুরে ঘুরে আযান দিয়েছি। জোরে বললেন না? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, ছাদের কাবার ছাদের উপরে উঠে আযান দাও। হযরত বেলাল কাবার ছাদে উঠে বললেন, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল আযান দাও। হযরত বেলাল চুপ করে আছে। নবী আমার দ্বিতীয়বার বলল, বাবা বেলাল আযান দাও। হযরত বেলাল চুপ করে আছে। আল্লাহ নবী তৃতীয়বার বলল, বাবা বেলাল আযান দাও। হযরত বেলাল চুপ করে আছে। আল্লাহ নবী চতুর্থবারেতে একটু ধমকে বললেন, বেলাল আযান দাও। হযরত বেলাল কেঁদে ফেললেন। হযরত বেলালের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার হুকুমের গোলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এতক্ষণ কাবার নিচে আযান দিয়েছি। হুজুর আমি যেদিকে তাকিয়ে আযান দিয়েছি সামনে কাবাকে দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাবার ছাদের উপরে উঠে পড়েছি। কোন দিকে ফিরে আযান দেব আমি বুঝতে পারি না। আল্লাহ নবী একটু সরে গেলেন, সরে বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আমাকে দেখতে পাচ্ছ বাবা? যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বললেন, আমাকে কিবলা মুখিয়ে আযান দাও। বেলাল শুনে রাখো, মক্কার কাবা যদি কিবলা হয়, মক্কার কিবলা যদি কাবা শরীফ হয়, ওই কাবার কাবা আল্লাহ আমাকে করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? রাসূল বললেন, মক্কার কাবা যদি কিবলা হয়, এই কাবার কাবা যদি কিবলা হয়, মক্কার কিবলা যদি কাবা হয়, ওই কাবার কাবা আমি। জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূল কে? রাসূল কাবার কাবা, সেই নবীর মিলাদ। বিরোধী করছো করো, আবু জাহেলের করো, ইনার করো ওনার করো, নবীর মিলাদের বিরোধী করো। কথা ঠিক না ভুল? জোরে বলে, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখেনা। নবী শুধু নাম শুনলে হবে না। আল্লাহ নবীর হয়তো দুটো হাত ছিল, আল্লাহ নবীর হয়তো দুটো পা ছিল, আল্লাহ নবীর হয়তো দুটো কান ছিল, আল্লাহ নবীর হয়তো একটা নাক ছিল, আল্লাহ নবীর হয়তো দেহটা মানুষের মতো, আমাদের মতো। এর মানে এই নয় যে নবী আমাদের মতো, না না না। আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা নাজায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। আমাদের জন্য যেটা চলবে না, নবীর জন্য সেটা চলবে। এটা আবু জাহেলের বানানো নয়, এটাই হলো আল্লাহর আইন। কথা ঠিক না ভুল বলে? যেটা উম্মতে মুহাম্মাদীদের লেগে নাজায়েজ, চলবে না, সেটা নবীর জন্য জায়েজ। একটু সামনে আগিয়ে আসবেন, লোক ঢুকতে পারছে না। একটু আগিয়ে আসবেন, কেউ আমার কথা শুনতে পাই না।
ওই জায়গাটা ভিজে বলছে কই ভিজেছে আস্তে আস্তে এই ভিজে বললো সব পালাচ্ছে কেন ছেড়ে দেবো বলবো তোমাদের লাইনে আসা আমার খুব কষ্ট হয়েছে আজকে জলসায় যাচ্ছি আর আমার আব্বা জানাকে বলছি কোথায় যাবি আমি বললাম ডায়মন্ড অত দূরে কেন জলসা লিস ডায়মন্ডের নাম শুনলে বলে অত দূরে কেন দাওয়াত লিস কেন মাকে বলছে তোমার কচি শুধু দূরে দূরে জলসা লাই দেখেছো কথা বুঝতে পারলেন না ভালোবাসা তো আর আমি বাপের একটাই ছেলে তো ছেলে মানে ভালো আবার একটা হলেও দরদ আমার কিন্তু দুটো বেটা আমি একা হলে কি হবে কিন্তু আল্লাহ পাক আমাকে দুটো দিয়ে দিয়েছে কথা বুঝতে পারলেন না তো কি করা যাবে বেহালা আর এই ঠাকুর পুকুর এসব পার হতে হতে আর এই কলকাতা গত 4 দিন আগে ছিল সরিষারহাটে জলসা বালি হুগলি সেতু বন্ধ সে দুনিয়া ঘুরে ঘুরে আসে আজ হুগলি সেতু পার করেছি পার করে যে রাস্তাটা আপনাদের কলকাতার পিজি হসপিটালের গা দিয়ে চিড়িয়াখানার গা দিয়ে ওই রাস্তাটাও বন্ধ কি মহা বিপদে ফেলে দিয়েছে জানেন এই লাইনে জলসা এলে একটা না একটা রাস্তা কিছু বন্ধ করে করেছে সেদিনে এলো আনন্দনগরে সেদিনে আমার সেই পুজো ছিল সে জাম 6 ঘন্টা কম মিনিট লেগেছে মানে এই লাইনে আসাটা এবারে খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কোনো দোষ নেই আপনারা কি করবেন ওই জাম 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 মেরে ফেলছে যদি ওভারব্রিজ হতো ভালো হতো একটু আগে আগে আসেন বহু কষ্ট করে আসা একটু কথা শুনবেন নাই মনটা খারাপ হবে যে এত কষ্ট করে ভাইদের কাছে আসি কথা শুনছেন একটু আগে আগে আসবেন বলছে যখন আসবেন একটু দরুদ শরীফ আল্লাহ